শিক্ষায় ফি বৃদ্ধি, পর্যাপ্ত পরিমাণে শিক্ষকের নিয়োগের দাবি, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেমিস্টার বাতিলের দাবি, পাশাপাশি বিভিন্ন স্কুলের সামরিক বাহিনী রেখে স্কুলের পঠন পাঠন বন্ধের বিরুদ্ধে এআইডিএসও এর শিক্ষা ভবনের ডেপুটেশন অভিযান বহরমপুরে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। শিক্ষায় ফি বৃদ্ধি, পর্যাপ্ত পরিমাণে শিক্ষকের নিয়োগের দাবি, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেমিস্টার বাতিলের দাবির পাশাপাশি বিভিন্ন স্কুলে সামরিক বাহিনী রেখে স্কুলের পঠন পাঠন বন্ধের বিরুদ্ধে এআইডিএসওর শিক্ষা ভবনে ডেপুটেশন অভিযান বহরমপুরে। এদিন বহরমপুরের গ্রাউন্ড হল থেকে একটি মিছিল করে এআইডিএসও। মোহনা বাসস্ট্যান্ড হয়ে শিক্ষা ভবনের সামনে পৌঁছলে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেডে বাধা পায়। এরপরেই তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। প্রাথমিক ব্যারিকেড ভেঙে ছুটে যায় আন্দোলনকারীরা। দ্বিতীয় বাসের ব্যারিকেডে বাধাপ্রাপ্ত হয়। পরিস্থিতি শান্ত হলে পুলিশের সহযোগিতায় 5 জনের একটি সদস্য দাবি দাবা নিয়ে ডেপুটেশন জমা করে। নির্বাচনে যে ঘন্ট কোনো কিছুই ঘটলো না, এখন সমস্ত সরকারি স্কুলগুলোতে আধা সেনা এবং সামরিক বাহিনী তারা ঢুকিয়ে দিয়েছে নির্বাচনের নাম করে। ভয়াবহ এই শিক্ষার বিরুদ্ধে এবং এই সরকারি স্কুলে সেনাবাহিনী রাখার বিরুদ্ধে আমরা ধারাবাহিক আন্দোলন সংগঠিত করছি। স্কুল কলেজ ইউনিভার্সিটির পঠন পাঠন বন্ধ করে সেনাবাহিনী রাখা চলবে না। পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নিয়োগ করতে হবে এবং স্কুল থেকে একাদশ শ্রেণী থেকে সেমিস্টার সিস্টেম বাতিল করতে হবে। এই দাবি নিয়ে আমরা মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে আজকে ডিআই অফিসে অভিযানে আমরা ডাক দিয়েছি। বাংলায় বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আমরা লক্ষ্য করছি যে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী রাজ্যে চলে এসেছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কেন্দ্রীয় বাহিনীকে রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে। আমরা এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে স্পষ্ট বলেছি যে শিক্ষা প্রতিষ্ঠানে কেন্দ্রীয় বাহিনীকে রাখা চলবে না। শিক্ষা প্রতিষ্ঠান বাদ দিয়ে নানান ধরনের হোটেল, লজ, আবাসন, নানান ধরনের সরকারি জায়গা আছে, সেখানে রাখা হোক, কিন্তু স্কুল কলেজের পঠন পাঠন বন্ধ রেখে কেন্দ্রীয় বাহিনী রাখা চলবে না। এমনিতেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য জানুয়ারি মাস থেকে স্কুলে ভালো করে ক্লাস হয়নি। মার্চ মাসে যদি এখন থেকে কেন্দ্রীয় বাহিনী থাকে তাহলে এপ্রিল মাসে ভোট, মে মাসে ভোট গণনার পরবর্তী সময়ে নানান ধরনের কার্যকলাপের জন্য কেন্দ্রীয় বাহিনী থাকবে এবং মে মাসের মাঝামাঝি সময় থেকে গরমের ছুটি পড়বে। তাহলে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনো বন্ধ। কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার তারা পরিকল্পনা করে সরকারি স্কুলগুলোকে বন্ধ করার পরিকল্পনা করছে। আজকে মুর্শিদাবাদ জেলার ডিআই অফিস অভিযান হচ্ছে, আগামী 16 তারিখ নির্বাচন কমিশনের দপ্তর অভিযান আমরা করব। পাশাপাশি আমরা এটাও বলতে চাইছি যে এবছর উচ্চ মাধ্যমিকে সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে। এই সেমিস্টার পদ্ধতিতে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী জীবন অত্যন্ত সংকটের সম্মুখীন। সিলেবাস শেষ না করে পরীক্ষা দিতে হয়েছে, বই পাইনি, পিডিএফ জোগাড় করে পড়তে হয়েছে, ক্লাস হয়নি, স্কুলে শিক্ষক নেই, কারণ স্কুলে নতুনভাবে শিক্ষক নিয়োগ হয়নি। ফলে এরকম একটা পরিস্থিতিতে সেমিস্টার পদ্ধতি একটা ছাত্রছাত্রীর শিক্ষার জীবনকে ধ্বংস করছে। সেজন্য আমাদের দাবি সেমিস্টার পদ্ধতি বাতিল করতে হবে। ঈদ মুবারক জানান এবার স্টাইলের সাথে পাঞ্জাবির রাজা নবাবের কালেকশনে। ঈদের সেলিব্রেশনের ডিজাইনার সেরা পাঞ্জাবি মানি পাঞ্জাবির রাজা নবাব। নবাব দিচ্ছে পবিত্র ঈদের কেনাকাটায় আকর্ষণীয় উপহার। পাঞ্জাবির সেরা ঠিকানা পাঞ্জাবির রাজা নবাব। নবাব, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ 9732 888 000।